আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। তো এটা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের একটা টপিক। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করতেছি। ওকে। সো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এটা আসলে কিভাবে থাকে? ধরো এটা হচ্ছে আমার পৃথিবী, বা এইভাবে না দিয়ে এটা ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? তো কৃত্রিম উপগ্রহ এই পৃথিবী বা যে কোনো একটা গ্রহের চারদিকে একটা কক্ষপথে ঘোরে, তাই না? ধরো এটা হচ্ছে তোমার কক্ষপথ, মানে তোমার না, কৃত্রিম উপগ্রহের কক্ষপথ, ঠিক আছে? তো এইখানে ধরো তোমার কি থাকে, কৃত্রিম উপগ্রহটা থাকে, ঠিক আছে? তো এই কৃত্রিম উপগ্রহের বিভিন্ন প্রপার্টিস আমার লাগবে, যেমন ধরো বেগ, পর্যায়কাল। পর্যায়কাল মানে কি, এই অবস্থা থেকে ধরো ঘুরে আবার এই অবস্থায় আসতে যে সময়টা লাগে সেইটা। তারপরে তোমার ভূপৃষ্ঠ হতে উচ্চতা, এগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এখান থেকে এটা যে ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত হবে বলো তো? এটুকু আর, এটুকু এইচ, তাহলে টোটাল কত? আর প্লাস এইচ। তো আমি এটা একবারে লিখবো, আমার টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার আর প্লাস এইচ, আর প্লাস এইচ ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। ওকে। তো দেখো যে এই যে কৃত্রিম উপগ্রহটা, এটা একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তাই না? ধরো তুমি হচ্ছে সুতায় একটা কোনো একটা বস্তুকে পেঁচায় বা বেঁধে তুমি এটাকে এইভাবে ঘোরাচ্ছ। তো এটা দেখো, এটা একটা বৃত্তাকার কক্ষপথ সৃষ্টি হয়েছে না, প্রায় বৃত্তাকার। তো এটার কেন্দ্রের দিকে একটা বল অনুভব করবে, তাই না? এই বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল অনুভব করবে। ধরো এটা হচ্ছে এম্বরের বস্তু। তো এই যে বলটা, এটাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী বল। এখানে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দেয় বলতো? টান বল দেয়। টান বলটা এই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। বুঝতে পারছো? তারপরে ধরো এটা একটা হচ্ছে পরমাণু। তো এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখানে ধরো ইলেকট্রন আছে, তো ইলেকট্রন এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তো এই যে কক্ষপথ ঘুরতেছে, তো ভিতরের দিকে সে একটা বল অনুভব করে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়? এখানে দেয় হচ্ছে কুলম্ব বল। কুলম্ব বল এদের যোগান দেয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এখানে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রেও সেম জিনিসই ঘটবে। সো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রেও তাই থাকবে। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রেও এখানে কেন্দ্রের দিকে সে একটা বল অনুভব করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রমুখী বল। তো এখানে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে? এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে হচ্ছে মহাকর্ষ বল। কথা শেষ। কেন মহাকর্ষ বল দেবে? কারণ এই পৃথিবী এই কৃত্রিম উপগ্রহটাকে আকর্ষণ করতেছে। কেমনে আকর্ষণ করতেছে? মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করতেছে। তাইলে আমরা বলতে পারি এফসি সমান এফজি, কারণ এই এফজিটাই এফসি এর যোগান দেবে, ঠিক আছে? তো এফসি সমান আমরা কি জানি বলতো? এফসি সমান আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমার এফসি। এটা কখন হয়? এটা ধরো একটা বস্তু এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তো সেক্ষেত্রে এটার যে ডিস্টেন্স, কেন্দ্র থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, তাই না? এটার ভর ধরো এম। তো এখানে কি হবে? এখানে এফসি সমান হবে, ধরো এটার ভর হচ্ছে এম, এটার ভর হচ্ছে এম। এখন আমি কোন ভর নিব বলো তো? এখানে কোন ভর নিছো? যেটা ঘুরতেছে সেটাকে নিচ্ছ না। সো এটা হবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে ডিস্টেন্স আর, এখানে ডিস্টেন্স কত? আর প্লাস এইচ। তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। কারণ মহাকর্ষ যে বল, এটা ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পারছো। এখানে ডিস্টেন্সটা হচ্ছে আর প্লাস এইচ। ওকে। তো আর প্লাস এইচ দিয়ে আর প্লাস এইচ অল স্কোয়ারকে যদি কাটো, তাহলে এখানে জাস্ট আর প্লাস এইচ পড়ে থাকবে। তো এম ভি স্কোয়ার সমান কি পাবা? দেখো এম আর এম এটাও বাদ, তাহলে ভি স্কোয়ার সমান কি পাবা? জিএম। তাহলে জিএম বাই আর প্লাস এইচ, তাহলে ভি সমান কি পাবা? ভি সমান পাবা হচ্ছে রুট ওভার অফ জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে। তো আমরা এখান থেকে কি করছি? এখান থেকে আমরা বেগ নির্ণয় করছি, কৃত্রিম উপগ্রহের যে রৈখিক বেগ সেটা বের করছি। ওকে। তো এটাকে আমরা একটু সাইড করি, করে ফেলি। এখন দেখো, আমরা জানি যে জি সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? তাহলে এই আর স্কোয়ারটাকে যদি তুমি ওই পাশে দাও, তাহলে জিএম সমান কি পাবা? জি ইন্টু আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে জিএম এর জায়গায় তুমি বসাও। তো ভি ইকুয়াল পাইছো কি? রুট ওভার অফ জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে জিএম এর জায়গায় বসাও জি আর স্কোয়ার, নিচে হচ্ছে আর প্লাস এইচ। তো এই গেল ভি এর একটা সূত্র। তারপরে আবার তুমি জানো যে জি আপ
জি আপ সমান কি জানো বলো তো? মানে একটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যে জি এর মান, সেটা এরকম একটা সূত্র আছে না বলো তো? জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এরকম একটা সূত্র আছে তো। তাহলে জি আপ ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা সমান কি লিখতে পারো? জিএম। তাহলে জিএম এর জায়গায় আমি এটাও বসাইতে পারি, তাই না? তাহলে ভি সমান তুমি আবার এটাও লিখতে পারো, জি আপ ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাই না? ওকে, তাহলে ভি সমান তুমি কি লিখতে পারো? রুট ওভার অফ জি আপ ইন্টু আর প্লাস এইচ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন এইটা কখন ইউজ করবা আর এইটা কখন ইউজ করবা? এইটা ইউজ করবা যখন তোমার এই পৃষ্ঠে জি এর মান দেয়া থাকবে, পৃষ্ঠে জি এর মান দেয়া থাকবে। আর এটা ইউজ করবা কখন? ধরো এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আর এটা হচ্ছে তার চারদিকে যে কক্ষপথ, সেটা, এটা কৃত্রিম উপগ্রহ। ধরো তোমার এই পৃষ্ঠের পয়েন্ট, এই পৃষ্ঠে পৃষ্ঠে হচ্ছে জি এর মান দেয়া আছে, তখন তুমি ইউজ করবা এইটা। বুঝতে পারছো? আবার ধরো ভবিষ্যৎ থেকে এইচ উচ্চতা, মানে হচ্ছে কেন্দ্র থেকে আর প্লাস এইচ উচ্চতায় তোমার যে জি এর মান, সেটা হচ্ছে জি আপ, এটা যদি দেয়া থাকে, মানে এই কক্ষপথের যে জি এর মান জি আপ, সেটা যদি দেয়া থাকে, তাহলে তুমি ইউজ করবা হচ্ছে এইটা। ওকে, আমি এটাকে একটু সুন্দর করে লিখি, ভি সমান রুট ওভার অফ জি আপ ইন্টু আর প্লাস এইচ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আমি এগুলোকে একটু, এটাকে এখানে দিলাম। তাহলে ভি এর আমরা টোটাল সূত্র পাইলাম কত? একটা, দুইটা, তিনটা। ওকে, ঠিক আছে। তাহলে আমি এগুলো একটু মুছে দিই। এরপর দেখো, আমরা একটা জিনিস জানি যে ভি ইকুয়াল টু ওমেগা, এটা তো জানো, নিউটনের বলবিদ্যা পড়ছো। এটা কিরকম ছিল? এটা ধরো একটা বৃত্তাকার কক্ষপথ, এই দিকে হচ্ছে মানে স্পর্শক বরাবর, ধরো এটা হচ্ছে বস্তু, তো এই গতিপথের স্পর্শক বরাবর থাকে আমার রৈখিক বেগ, আর এটা হচ্ছে আমার ধরো কৌণিক কৌণিক বেগ আছে, ঠিক আছে? তো কৌণিক বেগ ওমেগা এবং ভি এর মধ্যে সম্পর্ক কি? ভি ইকুয়াল টু ওমেগা। এই আরটা কি? আরটা হচ্ছে কেন্দ্র থেকে এটা যে ডিস্টেন্স, সেইটা। এখানে কেন্দ্র থেকে ডিস্টেন্স কত? আর প্লাস এইচ। তাহলে ভি ইকুয়াল টু এখানে কি লিখতে পারবা? ওমেগা ইন্টু আর প্লাস এইচ লিখতে পারবা, যেহেতু এটাও একটা বৃত্তাকার পথে গতিশীল, তাই না? তো ভি ইকুয়াল যদি ওমেগা ইন্টু আর প্লাস এইচ লিখতে পারো, তাহলে ভি ইকুয়াল ওমেগা ইকুয়াল টু পাই বাই টিও লিখতে পারবা। ওমেগা সমান টু পাই বাই টি, আমরা জানি টি হচ্ছে পর্যায়কাল, তাহলে ইন্টু আর প্লাস এইচ। তাহলে ভি এর তুমি আরেকটা সূত্র হিসেবে পেয়ে গেলা, বাট এটা আসলে তেমন কোনো কাজে লাগে না। টিটাকে এই পাশে আনো, ঠিক আছে? টিটাকে এই পাশে আনো, টু পাই ডিভাইডেড বাই ভি ইন্টু আর প্লাস এইচ। এইটা একটা সূত্র হিসেবে তুমি মনে রাখতে পারো, বাট এইটাও সুন্দর কোনো ফরম্যাট না, কারণ ভি এর ভ্যালুটা মাঝে মধ্যে দেয়া থাকে না। তো সেক্ষেত্রে তুমি কি করবা? ভি এর ভ্যালু এখানে বসাও, ভি এর ভ্যালু তুমি যদি বসাও, তুমি কি পাবা? টি সমান টু পাই ডিভাইডেড বাই রুট ওভার অফ জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইন্টু আর প্লাস এইচ। এই আর প্লাস এইচটা আমি চাইলে উপরে নিয়ে যেতে পারি, তাহলে টি টু পাই ডিভাইডেড বাই রুট ওভার অফ জিএম আর প্লাস এইচ ইন্টু এই রুট ওভার অফ আর প্লাস এইচ, এটা উপরে যাবে। সো আমি সরাসরি লিখলাম আর প্লাস এইচ টু দি পাওয়ার হাফ। আমি চাইলে কিন্তু রুটটাকে হাফ, পাওয়ার হাফ লিখতে পারি। তো এখন এটার পাওয়ার ওয়ান, এটার পাওয়ার হাফ, তাই না? তো আমি যে গুণ করি, পাওয়ার যোগ হয়ে যাবে, তাই তো? যেহেতু বেজ একই, তাহলে ওয়ান প্লাস হাফ, পাওয়ার হবে ওয়ান প্লাস হাফ, মানে কি 3/2। আশা করি জিনিসটা বুঝছো। এবার এটাও কোনো সুন্দর ফরম্যাট না, তুমি এক কাজ করো, তুমি দুই পাশে স্কোয়ার করে দাও, ঠিক আছে? তাহলে টি স্কোয়ার সমান তুমি কি পাবা? 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএম আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। এটাকে যদি স্কোয়ার করো, তাহলে তুমি পাবা আর প্লাস এইচ কিউব, কারণ হাফ আর ওই টু মানে স্কোয়ারটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? সো এখান থেকে তুমি এক কাজ করো, এই সূত্রটাকে তুমি মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটাকে তুমি মনে রাখবা, এইটাকে, এই ফরম্যাটটাকে তুমি মনে রাখবা। এই ফরম্যাট থেকে আমি চাইলে এইচ এর একটা মান বের করতে পারি, এইচ মানে পৃষ্ঠ থেকে যত উচ্চতায় আছে সেটাও বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, জিএমটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে হবে জিএমটি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, মানে 4 পাই স্কোয়ারটাকে এই পাশে দিলে ভাগ হয়ে যাবে, তাই না? তো আমরা আগে এটা করি। তো ধরো আমি এইচ এর মানটা ধরো বের করব, তাহলে আমি কি করতেছি? আমি জিএমটি স্কোয়ার লিখলাম, জিএমটি স্কোয়ার, এখানে নিচে 4 পাই স্কোয়ার। এখন যে পাওয়ারটা আছে, পাওয়ারটা এই পাশে আনলে কি হয়ে যাবে বলো তো? কিউব আছে, এই পাশে আসলে হয়ে যাবে 1/3, আর আছে যোগ আকারে, এই পাশে আসলে হয়ে যাবে বিয়োগ। বুঝছো? আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমি একটু এটাকে ছোট করে একটু সুন্দর করে লিখি, হ্যাঁ? তো দেখতে পাচ্ছ আমি এখানে যে জিনিসগুলো একটু তোমাদেরকে বক্স করে দিছি এবং একটু অ্যালাইনমেন্ট করে দিছি, সেগুলো হচ্ছে তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? তো এই সূত্রগুলোই মোটামুটি আমাদের কাজে লাগে, এর বাইরে আসলে কিছু আসে না। আর দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। তো সেই দুইটা নিয়ে একটু আলোচনা করি। ধরো তোমার মোট শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে বলছে, তো ইকে সমান আমরা কি জানি? ইকে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার।
ইজি। এখন এমটা কার ভর? কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ভর। ভিটা কার বেগ? কৃত্রিম উপগ্রহের বেগ। ভি সমান আমরা কি দেখছি? রুট ওভার অফ জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ, তাই না? সো হাফ এম, ভি সমান পাইছো রুট ওভার অফ জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে ভি স্কোয়ার সমান কি হবে? জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। সো জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো আমি এটাকে একটু সাজায় গুছে আমি এটাকে লিখতে পারি যে ই কে সমান জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে আমার গতিশক্তির সূত্র। এবার বিভব শক্তি, দেখো বিভব শক্তি ইপি, এটাই করে আমরা কি জানি? ভি ইন্টু এম। ভি মানে কি? বিভব ইন্টু ভর, বিভব ইন্টু ভর। এটা আশা করি তোমরা জানো, এটা হচ্ছে বিভবের মধ্যে পড়ানো হয়। এটা হচ্ছে বিভব শক্তি আর এটা হচ্ছে বিভব। বিভব আর বিভব শক্তি কিন্তু এক না। আশা করি তোমরা জিনিসটা পারো, ঠিক আছে? আমি আর এখানে এক্সপ্লেইন করলাম না। ওকে, সো ইপি ইকুয়াল ভি ইন্টু এম। ভি সমান কি? ভি ইকুয়াল হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইন্টু এম। তাহলে আমি এটাকে একটু সাজাই গুছাই এটাকে কি লিখতে পারি? ইপি সমান মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো এখন আমার টোটাল এনার্জি যদি বের করতে বলে, টোটাল যে শক্তি, মোট শক্তি, সেটা হচ্ছে ইকে প্লাস ইপি। তো ইকে সমান আমরা কি পাইছি? ইকে সমান আমরা পাইছি হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। তারপর ইপি সমান আমরা পাইছি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তুমি এখন কমন নিয়ে লসাগু করে দেখো, তুমি পাবা হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে তোমার টোটাল যে শক্তি সেইটা। ওকে, তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস পাইলাম, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে মোট শক্তি। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মেইন জিনিস। ওকে, বাকিগুলা তোমরা ইগনোর করতে পারো চাইলে। ঠিক আছে তাইলে, তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝছো। এখানে আমরা কি কি সূত্র বের করছি? আমরা এখানে বেগের সূত্র বের করছি, পর্যায়কালের সূত্র বের করছি, ভূপৃষ্ঠ হতে উচ্চতার সূত্র বের করছি, তারপর আমরা গতিশক্তি, বিভব শক্তি এবং মোট শক্তি বের করছি। তো কৃত্রিম উপগ্রহে আসলে এর থেকে বেশি আমাদের কিছুই লাগে না। যদি তোমরা দেখে মানে তোমাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম সলভ করতে চাই, যদি কোনো কিছু প্রবলেম খুঁজে পাও, মানে কোনো কিছুর সমস্যা পাও, তো সেক্ষেত্রে তোমরা আমাকে জানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো। তো আমি আমার কন্ট্যাক্ট ইনফো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো চাইলে তোমরা সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো ঠিক আছে তাইলে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।